বর্তমান সময়ে আপনার বাজেটের ফোনটা খুঁজে বের করা খুবই টাফ, কারণ ফোনের বাজারে অস্থিরতা চলতেছে। যেই ফোনটা আগে আপনারা 20,000 টাকায় নিতেন, ওই ফোনটা কিন্তু বর্তমানে কিনতে হচ্ছে 28 হইতে 30,000 টাকা বা 31,000 টাকায়। তো এই অস্থিরতার মাঝেও আজকে আপনাদের জন্য 5টা ফোন নিয়ে হাজির হলাম, যে ফোনগুলো আপনি 25 থেকে 30,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হয়েছে বর্তমান সময়ে যে এই ফোনগুলো যে বাজেটে যা স্পেক অফার করতেছে, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এই ফোনগুলো দেখা যায়। প্রথমে যে ফোনটা কথা বলবো এটা হলো Realme Narzo 90, যে ফোনটা বর্তমানে 26,500 টাকায় পাওয়া যাচ্ছে। তো একটু দামাদামি করলে, একটু কষাকষি করলে হয়তো বা আরো কিছু কম পেতে পারেন। তো এই ফোনটা কিন্তু বেশ ভালো স্পেক অফার করতেছে, যেমন এটাতে 6.57 ইঞ্চি একটা AMOLED ডিসপ্লে রয়েছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটা, সাথে 1400 নিটস HBM ব্রাইটনেস এবং 4000 নিটস পিকের ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেটাতে। ডিসপ্লেটা কালার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হবে এবং স্মুথ একটা ডিসপ্লে পাবেন। যখন আপনি গেম টেম খেলবেন সেক্ষেত্রে কিন্তু স্মুথ পারফরমেন্স দিবে এই ডিসপ্লেটা। আর এটা সফটওয়্যার পাচ্ছি Android 15, Realme UI 6 ব্যবহার করেছে এখানে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স মোটামুটি ভালো হবে। এন্ড এটাতে প্রসেসর ব্যবহার করেছে MediaTek Dimensity 6400 Max, এটা কিন্তু একটা 6 ন্যানোমিটার চিপ। তো এটা দিয়ে আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন, রেগুলার কাজ বা সবই করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে হেভি গেমিং করতে পারবেন না। এখানে ক্যামেরাতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এটা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এন্ড সেলফি ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনার সেম ভিডিও করতে পারবেন। আর ব্যাটারিতে 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটাকে চার্জ করার জন্য 60 ওয়াটে একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো বর্তমানে এটা 26,500 টাকায় পাওয়া যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই বাজেটে বর্তমানে এই ফোনটা নেওয়া যায়। আবার অনেকেই আছেন যারা Realme নাম্বার সিরিজের ফোন পছন্দ করেন, তাদের জন্য আরেকটা ফোন রয়েছে যেটা হলো Realme 15T। তো এই ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে 27,000 টাকা। যদি 500 টাকা বাড়ায় আপনি নাম্বার সিরিজের ফোন নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা নিতে পারেন। তো এই ফোনটা কিন্তু সেম স্পেক অফার করতেছে, এখানেও AMOLED ডিসপ্লে থাকছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সেম প্রসেসর দিছে এখানে। তো ব্যাটারিটাও কিন্তু সেম এবং চার্জারের বেলাও সেম করা হয়েছে। তো অনেকে আছেন যারা যে Realme নাম্বার সিরিজের পছন্দ করেন, তারা কিন্তু 500 টাকা বাড়িয়ে এই ফোনটাও নিয়ে নিতে পারেন। 3 নম্বরে রয়েছে Motorola Moto G96, যেটা 26,500 টাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ বর্তমানে এটা যা স্পেক অফার করতেছে 26,500 টাকা ভ্যালু করে। এটাতে POLED ডিসপ্লে পাচ্ছি, 6.67 ইঞ্চি একটা POLED ডিসপ্লে রয়েছে এখানে, 144 হার্জ হাই রিফ্রেশের রয়েছে, 1 বিলিয়ন কালারে সাপোর্ট করে। এন্ড এখানে 1000 নিটস HBM ব্রাইটনেস দেওয়া হয়েছে, অর্থাৎ ইনডোর এবং আউটডোরে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। কালার কোয়ালিটি ভালো হবে যেহেতু POLED ডিসপ্লে। এটা সফটওয়্যার পাচ্ছি Android 15, আর এখানে মেজর আপডেট পাবেন 3 বছরের। আর প্রসেসরে ব্যবহার করেছে ওয়েলকাম স্ন্যাপড্রাগন, এখানে 7S Gen 2 এর মতো প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের। যদিও প্রসেসরটা কিছুদিন আগের, তো তারপরে এটা ভালো পারফরমেন্স দিবে আপনাকে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এটাতে ক্যামেরাতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারেন সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত। আর এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 32 ওয়াট একটা সেলফি ক্যামেরা। তবে হ্যাঁ ক্যামেরার দিক দিয়ে এটা কিছুটা এগিয়ে থাকবে, কারণ এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যদিও ক্যামেরাটা একদমই ছোট। তো তারপরেও এখানে আর কি দিছে, অন্যান্য ফোনগুলোতে যেমন একটা ম্যাক্রো শুটার ব্যবহার করে থাকে, সেই জায়গা থেকে অবশ্যই বলবো হ্যাঁ এটা একটা ভালো দিক। সর্বশেষে ব্যাটারি 5500 mAh একটা ব্যাটারি রয়েছে এবং 30 ওয়াট একটা ফাস্ট চার্জার। বর্তমান সময়ে এসে ব্যাটারিটা একটু কম মনে হতে পারে, তো তারপর আমি মনে করি হ্যাঁ 5000 বা 5000 প্লাস হলে এটা ব্যাটারিটা মোর দেন এনাফ, 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো এই ফোনটা কিন্তু বর্তমানে 26,500 টাকা পাওয়া যাচ্ছে। তো যারা একটু ক্যামেরা সেটিক ফোন খোঁজেন তারা কিন্তু এটা নিতে পারেন। অন্য দুইটা ফোনের চাইতে এটা ক্যামেরাটা একটু ভালো পারফরমেন্স করবে। 4 নম্বরে রয়েছে Honor X9C, যেটা বর্তমানে 28,000 টাকার ভিতর পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগের ফোনগুলোর চাইতে আপনার বাজেট যদি 2 থেকে 2,500 টাকা বেশি হয়ে থাকে, তাহলে আপনারা এই ফোনটা দেখতে পারেন। ডিসপ্লেতে 6.78 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেটের, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এই ডিসপ্লেতে 4000 নিটস পিকের ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লের কালার কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং এটা স্মুথ একটা ডিসপ্লে পাবেন, এবং যে ব্রাইটনেস এখানে ব্যবহার করেছে ইনডোর এবং আউটডোর অনায়াসেই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। এটার সফটওয়্যার পাচ্ছি Android 14, আর এখানে Magic OS 8 ব্যবহার করেছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স নিয়ে আসলে ক্লেম থাকার কথা না, কারণ Magic OS এর সফটওয়্যার বরাবরই ভালো। প্রসেসর ব্যবহার করেছে Qualcomm Snapdragon 6 Gen 1, যেটা 4 ন্যানোমিটারের। যদিও আগের চিপ, তারপরও পারফরমেন্স মোটামুটি এভারেজ করবে, খুব একটা খারাপ বলা যাবে না। ক্যামেরাতে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করেছে এবং এটাই হলো মেইন ক্যামেরা, সাথে এটার সাথে একটা 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেছে এবং এটা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত।
তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে, যেহেতু মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, আপনাকে মোটামুটি ভালো ছবি প্রোভাইড করবে। আর সেলফি ক্যামেরা মাত্র 16 মেগাপিক্সেলে, এটা দিয়ে নাম মাত্র সেলফি আপনারা তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। সর্বশেষ এটা ব্যাটারিতে রয়েছে 6600 mAh একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 28,000 টাকা হয়ে থাকে তাহলে আমি বলবো এই ফোনটা আপনারা দেখতে পারেন। সর্বশেষে যে ফোনটা কথা বলবো, এই ফোনটা স্পেশালি যারা পারফরমেন্স সেটিক ফোন খোঁজেন, গেমিং টেমিং করবেন তাদের জন্য এই ফোনটা iQOO Z11X, যে ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে 28,500 টাকায়। তো যারা গেমিং করতে চান তারা এই ফোনটা অনায়াসে দেখতে পান, এটা দিয়ে খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। আমার জানা মতো এই ফোনটা আদৌ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিনা সেটা আমি শিওর না, তো তারপরও যদি পেয়ে যান তাহলে এই বাজেটে এটা নেওয়া যায়। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করে 6.76 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের এবং 1200 নিটস ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 16 এবং এখানে অরিজিন OS 6 ব্যবহার করা হয়েছে। আর প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো, যেটা 4 ন্যানোমিটারের একটা চিপ। এটা দিয়ে আপনি ভালো পারফরমেন্স পাবেন, স্পেশালি গেমিং করতে পারবেন ভালো, পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো অনায়াসে করতে পারবেন এবং আলট্রামোটেও খেলতে পারবেন, হাই গ্রাফিক্সও খেলতে পারবেন। তো যারা গেমিং লাভার আছেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে মেইন ক্যামেরা, আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারেন সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত। 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, এটা দিয়েও ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত। ব্যাটারিতে 7200 mAh একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এই ফোনটা স্পেশালি গেমারদের জন্যই সাপোর্ট করা আমার, কারণ যারা গেমিং করতে ভালোবাসেন তারা এই ফোনটা অনায়াসে নিতে পারেন। তো বর্তমান সময়ে যে ফোনগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করলাম সবগুলো ফোনই কিন্তু আনঅফিসিয়াল, আর যে প্রাইজের কথা বলা হয়েছে এই প্রাইসটা হয়তো বা 1000 বা 500 হেরফের হতে পারে, কারণ বর্তমানে ফোনের দাম কিন্তু এই বাড়তেছে, এই বরাবর বাড়তেই আছে কিন্তু কমতেছে না। তো এটা অবশ্যই আপনার একটু মার্কেট যাচাই করে তারপরেই কিনবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।